একবার একটি রঙিন বনে বাস করত একটি কাক এবং একটি টিয়া। কাকটির নাম ছিল বাবলু আর টিয়াটির নাম ছিল রাজু। বাবলু ছিল বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে তার অহংকার ঢাকার সুযোগ পেত না। রাজু ছিল সদা হাস্যোজ্জ্বল এবং বিনয়ী। একদিন রাজু দেখতে পেল বাবলু একটি বিশাল আমগাছের ডালে বসে রয়েছে। সে মনে মনে ভাবল, বাবলুর উড়ে যাওয়ার ক্ষমতা সত্যিই দারুণ। কিন্তু সে কি শুধু শক্তির ওপর নির্ভর করে? রাজু বাবলুকে ডাকল, হ্যালো বাবলু, তুমি কি জানো আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর গান গাওয়া সম্ভব? বাবলু হাসতে লাগলো আর বলে, গান গাওয়া কোনো বিষয় হলো? আমি তো ভিন্নভাবে বুদ্ধি খাটিয়ে টিকে আছি। রাজু বলল, যদি তুমি গান গাও তাহলে তুমি পাখিদের মনে স্থান করে নিতে পারবে। বাবলু কিছুটা বিরক্ত হয়ে বলল, গান গেয়ে আমি কি করব? আমি খুঁজে বের করছি খাবার। রাজু বলল, গান গেয়ে তুমি অনেক কিছু পেতে পারো বন্ধু। তারপর তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হলো। বাবলু সিদ্ধান্ত নিল সে সেরা গান গাইবে। রাজু তার সুরেলা গানের জন্য প্রস্তুতি নিল। প্রতিযোগিতার দিন আসলো। বাবলু তার সর্বোচ্চ চেষ্টা করে গান গাইল, কিন্তু তার গান ছিল কেবল শক্তির জোরে। এরপর রাজু গান গাইতে শুরু করল। তার গান ছিল হৃদয়ের গভীরতা থেকে এবং সকল পাখিরা মুগ্ধ হয়ে শুনছিল। সবাই বলল, রাজু তুমি সত্যিই অসাধারণ। বাবলু বুঝতে পারল শুধু শক্তির ওপর নির্ভর করলে হবে না। সে ধীরে ধীরে রাজুর কাছে গিয়ে বলল, রাজু, আমি ভুল বুঝেছিলাম। তুমি গান গেয়ে আমাদের আনন্দ দাও। আমি তোমার গান থেকে কিছু শিখতে চাই। রাজু হাসল এবং বলল, আমরা যদি একসঙ্গে গান গাই তাহলে বন পাখিরা আরো আনন্দিত হবে। সেদিন থেকে রাজু ও বাবলু একসঙ্গে গান গাইতে শুরু করল। বাবলু শিখল যে হৃদয়ের সুরে গান গাওয়া মানুষের হৃদয়ে বিশেষ স্থান তৈরি করে, আর রাজু জানল যে শক্তি ও বুদ্ধির সমন্বয় সবসময় সাফল্যের চাবিকাঠি। এভাবে তারা বন্ধু হয়ে গেল এবং বনবাসীদের জন্য আনন্দের উৎসব হয়ে উঠল। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর আমাদের সঙ্গে থাকবেন এরকম আরো ভালো ভালো কমেডি ভিডিও পাওয়ার জন্য।